ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের সবাইকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা সৈয়দ মজুমদার আলীর নীল নদ আর পিরামিডের দেশ এই গল্পটির কিছু অংশ পড়ব এবং এ থেকে টিক চিহ্ন বা এমসিকিউ প্রশ্ন দেখব। কিছু অংশ চলো পরে দেখি। নীল নদ আর পিরামিডের দেশ সৈয়দ মজুম আলীর সন্ধ্যার দিকে জাহাজ সুয়েজ বন্দর পৌঁছল। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ঘন নীলাকাশ কেমন যেন সূর্যের লাল আর নীল মিলে বেগুনি রং ধারণ করছে। তারপরে বলতেছে মধ্যসাগর থেকে 100 মাইল পেরিয়ে আছে মন্দনপুর ঠান্ডা হাওয়া। সূর্য অস্ত গেলে মিশর মরুভূমির পিছনে সোনালী বালিতে সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে সেটা আকাশের বুকে হানা দেয়। এর ক্ষণে ক্ষণে সেখানকার রং বদলাতে থাকে। এই গল্পটা বইয়ের মাঝে আছে, পড়বে। আমরা যেটি মূল বিষয় সেটি হলো এই গল্প থেকে আজকে আমরা 15টি নয় 30টি এমসিকিউ আমরা দেখব। গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ আজকে আমরা দেখব, যেখানে গাইড বই আরো অনেক বেশি থাকে। সেখান থেকে আমি মাত্র 30টি দিয়েছি। 30টি পড়লে ইনশাল্লাহ আশা করা যায় কমন পড়বে। 1 নম্বরে বলতেছে সন্ধ্যার দিকে জাহাজ কোথায় পৌঁছায়? উত্তর হইল ছোট গ সুয়েজ বন্দর। 2 নম্বরে সূর্যাস্তের সময় আকাশের রং কেমন হয়ে ওঠে? উত্তর হলো বেগুনি। 3 নম্বরে বলতেছে মরুভূমিতে লেখকের চোখে যে সবুজ আলো দেখা গিয়েছিল তা আসলে কি? উটের চোখ। মরুভূমিতে উটের ক্যারাভানকে স্থানীয় ভাষায় কি বলা হয়? উত্তর হইল কাফেলা। 5 নম্বরে বলতেছে লেখকের ঘুম ভাঙে কোথায় পৌঁছে? উত্তর হইল কায়রো। 6 নম্বরে বলতেছে রাত 11টায় কায়রো শহরকে লেখক কি ধরনের শহর বলেছেন? উত্তর হইল নিশাচর শহর। 7 নম্বরে বলতেছে কায়রোর রেস্তোরাঁগুলো দেখতে কেমন ছিল বলে লেখক বলেছেন? উত্তর হলো নোরা। 8 নম্বরে বলতেছে লেখকের সবচেয়ে বেশি কি খেতে ইচ্ছে করছিল? উত্তর হলো ঝোল ভাত। 9 নম্বরে বলতেছে চাঁদের আলোতে লেখক কোন নদী দেখেন? নীল নদ। 10 নম্বর নীল নদে চলা নৌকাগুলোর পাল কিসের মতো ফুলেছিল? উত্তর হলো পেটুক ছেলের পেটের মতো। 11 গিজে অঞ্চলের কয়টি পিরামিড পৃথিবী বিখ্যাত? উত্তর হলো 3টি। 12 নম্বরে বলতেছে পিরামিডগুলো পৃথিবীর কি হিসেবে পরিচিত? সপ্তাশ্চর্যের অন্যতম। 13 নম্বরে বলতে সবচেয়ে বড় পিরামিড তৈরি করতে কতজন লোক কাজ করেছিল বলে হয়েছে? উত্তর হল 1 লক্ষ। 14 নম্বর ফারাওরা কেন মমি তৈরি করেন? উত্তর হল পরলোকে অনন্ত জীবন পাওয়ার বিশ্বাসে। 15 প্রকৃতির তৈরি নীল ও মানুষের তৈরি পিরামিডের পর মিশরের আর কোন স্থাপত্য বিখ্যাত? উত্তর হল মসজিদ। 16 নম্বর ভূমধ্যসাগর থেকে কত মাইল পেরিয়ে ঠান্ডা হাওয়া এসেছিল? 21 মাইল। 100 মাইল। তারপর হলো 17 নম্বর, এখানে উত্তর হলো ছোট গ। 18 নম্বর শহরের বিজলি বাতি কেমন হতে হতে মিলিয়ে যাচ্ছিল? উত্তর হলো ছোট গ। 19 নম্বর মরুভূমির চাঁদের আলোকে লেখক কেমন বলেছেন? উত্তর হলো ক। তারপরে 20 নম্বর, 21 নম্বর, এই হলো 22 নম্বর, তারপরে 23, 24,
25, 26, 27, 28, এ হলো 29, এই হলো 30 নাম্বার। এই এমসিকিউ গুলি মনে রাখতে পারলে ইনশাল্লাহ পরীক্ষায় অনেকটাই কাজে লাগবে। বাকি অংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।